আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটরা ইউনিয়নে ঐতিহ্যবাহী প্রাচীনতম বাজার মোহনগঞ্জ বাজারে আছি। তো এই বাজারটি কিন্তু কালের বিবর্তনে কিন্তু হারিয়ে গেছে। তো আসলে আপনাদের কাছে একটি কাল্পনিক মনে হবে, কিন্তু যারা এ অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে কিংবা ইতিহাস বলে যে এটি একটি প্রাচীনতম বাজার এবং 1800 এবং 1900 শতকে কিন্তু এই বাজারটি খুবই জমজমাট ছিল। তো এই অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদের কাছ থেকে একটু এই বাজার সম্পর্কে একটু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। ভালো আছেন না? একটু এই বাজার সম্পর্কে যদি একটু বলতেন যে এখানে। এটা একটা পুরানা প্রাক্তন একটা খুব বহুদিনের ব্রিটিশ পিরিয়ডের একটা বাজার। এখানে একটা জমজমাট একটা বাজার ছিল। বহু এলাকার মানুষ এখানে হাট বাজার করত, ব্যবসা বাণিজ্য করত। ব্রিটিশ পিরিয়ডেরা এখানে আইসা এখানে একটা লঞ্চ ঘাঁটি ছিল বা নৌকা ঘাঁটি ছিল, এখানে আইসা নৌকা বিরাই এখানে ব্যবসা বাণিজ্য করত। আমরা পূর্বপুরুষদের কাছে আমরা জানতাম, শুনতাম। আমরা আগে দেখি নেই, আমরা যখন যা দেখছি বিরাট একটা অনেক একটা বাজার। বহু বহু জায়গা থেকে মানুষ আসছে এখানে হাট বাজার করতো, ধান বেচাইনি করতো, পাট বেচাইনি করতো, সব কিছু বেচাইনি করতো। এখানে একটা বিরাট একটা জমজমাট বাজার। ও এলাকার মধ্যে আর কোনো বাজার ছিল না। তো ধন্যবাদ আপনাকে। তো এখানে আরো একজন মুরব্বী আছে, তো তার সাথে একটু কথা বলবো। একটু যদি এখানে শুনতে পাচ্ছিলাম যে এখানে নাকি একটা লঞ্চ ঘাটিও ছিল, যদি একটু সেই সম্পর্কে বলতেন। আসসালামু আলাইকুম। এখানে ব্রিটিশ থেকে পাকিস্তানের অর্ধবর্তী পর্যন্ত বিশাল লঞ্চ ঘাঁটি ছিল। এই মালামাল ওইভাবে আসা যাওয়া করতো। লক্ষ লক্ষ মানুষের এখানে আপ ডাউন করতো এবং এখানের মালামাল সমস্ত প্রচার হতো ঢাকা বিভিন্ন জায়গায়। এটা আমরা পাকিস্তানের শেষেও দেখলাম, 1951-52 সনে আমরা দেখলাম বিশাল। এখন সেটা বিলীন হয়ে গেছে। এখন একটা মাদ্রাসার ঠিকানা আছে। এই মাদ্রাসাটাও পাকিস্তান আমলে মুসাফ খান নামে বিশিষ্ট একজন ভদ্রলোক সে এটা স্থান করতে চাইছিল বা করেছিল, কিন্তু আস্তে আস্তে সেটা সেবার অভাব অনটনে এটা এখন আর নাই। এখন ঠিকানা আছে। তো শুনতে পেলেন যে এখানে কিন্তু খুবই একটি জাঁকজমকপূর্ণ বাজার এবং লঞ্চ ঘাঁটি ছিল, কিন্তু এখানে আসলেই তৎকালীন সময় কিন্তু নদী কেন্দ্রিক এই দেশগুলো ছিল। এখন নদীটা মরে গেছে, যার কারণে কিন্তু এই যে জাহাজ দিয়ে কিংবা লঞ্চ দিয়ে যে মালামালগুলো আসা যাওয়া সেগুলাও বিলীন হয়ে যায়, যার কারণে কিন্তু এই বাজারটা আস্তে আস্তে ধীরে ধীরে এই বাজারের প্রভাবটা নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে যদি আপনাদের দেখায় এই পাশে, যে এই পাশে কিন্তু 1953 সালে ইতিহাস থেকে আমরা যতটুকু পাই, 1953 সালে কিন্তু মুসাব আলী খান সাহেব এই অঞ্চলের কিন্তু দানবীর মানুষ, তিনি কিন্তু 1953 সালে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।